ويبني مجده جذلا فروح الفذ يعليها ليصبح همة تروي عن العليا مغانيها. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্লোবাল অ্যাফেয়ার্সের স্পেশাল একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। দর্শক, পড়ছিলাম মুফতি শরীফ সাইদের লেখা একটি আর্টিকেল, ভিন্ন মত ভিন্ন পথ, জাতীয় ঐক্য এবং বিজাতীয় বা অন্য জাতির অনুকরণ। তো বেশ ইন্টারেস্টিং কিছু কথা তাই এখানে আনছেন এবং এখানে উপস্থাপন করছেন। তো এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করার লাগি আমি আজকে যুক্ত হয়েছি মুফতি শরীফ সাইদের সাথে। মুফতি সাহেব, আপনারে আমরা প্রোগ্রামও ওয়েলকাম। আপনারা ধন্যবাদ ভাই। তো সরাসরি আমি প্রশ্ন করার যাই মুফতি সাহেবের গেছে যে ভিন্ন মত ভিন্ন পথ, জাতীয় ঐক্য, এই যে ভিন্ন মতটা কিতা, ভিন্ন ডিফারেন্স অপিনিয়নটা কিতা, আর ইখতিলাফ এবং দলাদলির মধ্যে পার্থক্য বা কিতা। আমরা জানি ব্যাপকভাবে হওয়া হয় যে প্রচলিত এবং গ্রহণযোগ্য চারটা মাযহাবও আছে এবং বিভিন্ন বিষয়েও মতামত দেওয়া বা মতামত গ্রহণ করা হয়। এই বিষয়টাও আপনি এখন আনবা বা পরবর্তী আলোচনা হইবা ইনশাল্লাহ। আমরা একটু ধারণা দেব যে ভিন্ন মত আর ভিন্ন পথ দিয়ে আপনি কিতাব বুঝাইতে চাইরা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ভিন্ন মত আর ভিন্ন পথ আসলে দুইটা আলাদা জিনিস। ভিন্ন মতরে আরবিতে হওয়া হয় আকওয়াল বা আরা, আর ভিন্ন পথরে আরবিতে হওয়া হয় তুরুক। ভিন্ন পথের মূল উপসর্গ হইল দলাদলি আর বিভাজন। ভিন্ন মত কিন্তু দলাদলি আর বিভাজন নাই। দলাদলিরে আরবিতে হওয়া হয় হিজবিয়া, আর বিভাজনরে আরবিতে হওয়া হয় ইফতিরাক। তাহলে আমরা এখানে আরবি বেশ কয়েকটা শব্দ পাইলাম, একটা হইল আকওয়াল, একটা হইল আরা। আকওয়াল অর্থ হইল ইমামগণের ভিন্ন মত, আরা অর্থ হইল ইমামগণের ভিন্ন মত। আর একটা হইল তুরুক, তুরুক অর্থ হইল ভিন্ন ভিন্ন পথ। আর একটা শব্দ পাইলাম আমরা হিজবিয়া, হিজবিয়া অর্থ হইল দলাদলি। আর একটা শব্দ পাইলাম আমরা ইফতিরাক, ইফতিরাক অর্থ হইল বিভাজন। আরবিতে আর একটা শব্দ আছে ইখতিলাফ, যেটা আমরা আলিম সমাজে প্রায় ব্যবহৃত হয়। ইখতিলাফ অর্থও ভিন্ন মত। তো ইখতিলাফ শব্দটা আসলে ভিন্ন মত ভিন্ন পথ দুই অর্থই বুঝায়। এর লাগি অর্থটার স্পষ্ট করবার লাগি হওয়া হয় ইখতিলাফুল আরা আর ইখতিলাফুত তুরুক। ইখতিলাফুল আরা অর্থ হইল ভিন্ন ভিন্ন মত, মত পার্থক্য যেটা হয়, আর ইখতিলাফুত তুরুক অর্থ হইল ভিন্ন ভিন্ন পথ। তো ইসলাম আসলে দলিল ভিত্তিক ভিন্ন মত ইসলামে গ্রহণযোগ্য, কিন্তু ভিন্ন পথ বারবার নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের অনেক আয়াত ভিন্ন পথ বানাইতে নিষেধ করছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও অনেক হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন পথ বানাইতে নিষেধ করছেন। পবিত্র কোরআনও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন তোমরা ভিন্ন পথ বানাইও না। অনেক আয়াত, যে আয়াতগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসও আমরা নিষেধ করছেন আমরা যেন ভিন্ন পথ না বানাই, এবং যারা ভিন্ন পথ বানায় তাদেরকে যেন আমরা সমর্থন না করি, সাপোর্ট না দিই। ইনশাআল্লাহ এগুলা নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আলোচনা হোক আমরা ইনশাআল্লাহ যে কোরআনের বাক্য কিতা, ভিন্ন মত এবং ভিন্ন পথ গেলে সমস্যা কিতা হইতে পারে। একটা আয়াত দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কইছেন পবিত্র কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিন কইছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আমরার প্রতি, যে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুরে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জু মিনিং আল্লাহর আদর্শ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদেশ দিছেন যেন আমরা আল্লাহর আদর্শরে ঐক্যবদ্ধভাবে আদেশ মানে আঁকড়ে থাকি। আমরা আল্লাহ কইছেন ওয়াতাসিমু, তোমরা ধরো। তোমরা বলতে আপনি জানেন, তোমরা বলতে আমি আপনি সহ সমগ্র মুসলিম উম্মাহ।
আল্লাহ সব মুসলমানদেরকে কইছেন, মুসলমান হে আরবি হোক বা আজমি হোক, ইউরোপের হোক বা আমেরিকার হোক, অর্থাৎ দুনিয়ার সমস্ত মুসলমানদের আল্লাহ হুকুম করছেন যে তোমরা সবাই জামিআন ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর আদর্শরে আঁকড়ে থাকো। সাথে সাথে আল্লাহ কইছেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্তি সৃষ্টি হইল না, বিভাজন সৃষ্টি হইল না, দলে দলে বিভক্ত হইল না। তো আপনার বুঝরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হইল আমরা ঐক্যবদ্ধ থাকতাম এবং দলে দলে বিভক্ত হইতাম না। এবং অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিভক্তি, এই বিভক্তিটা যে বিজাতীয় অনুকরণ, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনা। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যে আহলে কিতাব যারা, তারা যে তাফাররুক হইছে, তারা দলে দলে বিভক্ত হইছে বাইয়িনাত আসার বাদেও। তারা কাছে সুস্পষ্ট বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ আছিল, তারা কাছে রাসূলের আদর্শ আছিল, তার কাছে আল্লাহর কিতাব আছিল। আল্লাহর কিতাব এবং রাসূলের আদর্শ থাকা সত্ত্বেও তারা দলে দলে বিভক্ত হইছে। তো এখানে বোঝা গেল দলে দলে বিভক্তিও আসলে তাদের স্বভাব, এটা আমাদের স্বভাব নয়। এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আরো কইছেন লা তাকুনু কাল্লাযীনা তাখতালাফু ওয়া তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কইছেন যে তোমরা তাদের মতো হইও না যারা দলে দলে বিভক্ত হইছে এবং যারা তাফাররুক হইছে। এবং সূরা আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো কইছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন ইন্না হাযা সিরাতি, এটাই আমার পথ, অর্থাৎ ঐক্যবদ্ধ থাকা এটাই আমার পথ, এটাই প্রতিষ্ঠিত পথ। ফাত্তাবিউহু, তোমরা এই পথে আঁকড়ে থাকো। ওয়া লা তাত্তাবিউস সুবুল, আপনারা জানেন সাবিল অর্থ হইল পথ আর সুবুল অর্থ হইল পথ সমূহ। তাই আল্লাহ কইছেন তোমরা ভিন্ন ভিন্ন পথ অনুকরণ কইরো না, করলে কি হইব ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। তোমরা যদি ভিন্ন ভিন্ন পথ বানাও তাহলে আল্লাহর পথ থেকে তোমরা সরে যাবে। জি। তো এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বারবার নিষেধ করছেন যে আল্লাহর পথ থেকে সরতাম না। এবং আরেকটা আয়াত সূরা আনফালের আয়াত নম্বর 46 আল্লাহ রাব্বুল আলামিন এখানে করা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাজাউ। আল্লাহ করা তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, পরস্পরে বিবাদ কইরো না। বিবাদ করলে কি হইব? আল্লাহ এখতো হইছেন ফাতাফশালু, বিবাদ করলে তোমরা বীর হই যাবাই, দুর্বল হই যাবাই। আপনি জানেন যে একতাই বল আমরা মানে সমাজে হওয়া যায়, একতা ভঙ্গ হইলে মানুষের ঐক্য নষ্ট হইলে শক্তি কমে যায়। সেম কথাটা আল্লাহ কইছেন ওয়ালা তানাজাউ ফাতাফশালু। এর বাদে আল্লাহ কইছেন ফাতাযহাবা রিহুকুম, তোমরা যদি তানাজু করো, বিবাদ করো, তোমরা বাতাস যাইবগি, এর অর্থ হইল তোমরা জাতি নষ্ট হয়ে যাবে। তো আশা করি এই আয়াতগুলা দ্বারা দর্শক বুঝতে পারছেন যে আসলে ভিন্ন পথ কত বড় মারাত্মক জিনিস। এই হিসাবে আমি এই আর্টিকেলটা লিখছি যে ভিন্ন মত এবং ভিন্ন পথ। কেন আমি কথাটি বুঝাইতে চাইছি যে ভিন্ন মত ইসলামে অনুমোদিত যদি দলিল ভিত্তিক হয়, শর্ত সাপেক্ষে। দলিল ছাড়া কেউ কিছু কইলেই হইতো না। দলিল ভিত্তিক ভিন্ন মত ইসলামে অনুমোদিত, এটা হইল ইসলামের একটা উদার মানে নীতির বহিঃপ্রকাশ। কিন্তু ভিন্ন পথ ইসলামে নিন্দনীয়, কঠোরভাবে নিন্দনীয়। এবং ভিন্ন পথ জাতিকে ধ্বংস করে, এটা হলো মানে ধ্বংসের হাতিয়ার। ভিন্ন পথ হইল বিভ্রান্তির অন্যতম পথ। আমি পয়লাও যে আয়াতটা তিলাওয়াত করছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সেইখানে হাবলিল্লাহ মানে আল্লাহর রজ্জু বা আল্লাহর কিতা আপনি ট্রান্সলেশনটা করছিলেন আল্লাহর আদর্শ, যে আসলে হাবল অর্থ হইল রজ্জু বা রশি। তো আল্লাহর রশি বলতে বোঝানো হয়েছে আল্লাহর আদর্শ। তো আদর্শ শব্দ না হইয়া রশি শব্দ হয়েছে, এটার পিছনে একটা বিরাট বড় কিতা আছে আর কি, হিকমা আছে। ফর এক্সাম্পল মনে করো আপনি যদি কোনো মানুষের আমরা মানে সাগরের মাঝখানে যদি কোনো জাহাজ ডুবে, হেলিকপ্টার যায় মানুষকে তুলবার লাগে, হেলিকপ্টারের উপর থেকে রশি ফালায় আর রশি দিয়ে টাইনে মানুষকে উপরে তুলে। যারা রশি ধরব তারাই উঠতে পারবো, যারা রশি ছাড়ি দিব তারা আর উঠতে পারতো না। এখন যদি রং হেলিকপ্টার রশি যদি কেউ ধরিলায়, আপনি যে আদর্শ ওয়ার্ডটা ইউজ করছেন, এখন যদি এই যে হাবলিল্লাহ না ধরিয়া
হাবলিন নাস বা এইরকম মানুষের কোনো আদর্শরে যদি কেউ আঁকড়াইয়া ধরে, তাইলে তো এটা ভিন্ন পথ হয়ে যেতে পারে। অবশ্যই অবশ্যই, যে অবশ্যই আল্লাহর পথে ধরতে হইব, এবং আল্লাহর পথ ধরার পদ্ধতি হইলে ঐক্যবদ্ধ ভাবে ধরতে হইব। যে ঐক্যবদ্ধ থাকতো না, বিচ্ছিন্ন হয়ে যাব কি, হেও আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাব কি, এই কথাটা আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আইছে আমরা সামনে, যে বর্তমান সময়েও আমরা দেখি যে মুসলমান হল তারা ইসলামর কইরা যে আমরা ইসলামর গণ্ডির ভিতরে আছি এবং আমরা ইসলাম মানিয়া চলি, কিন্তু আদর্শ দরাত গিয়া দেখা গেছে যে অনেকেও অন্য আদর্শ বা অন্য মত বা অন্য পাঠ রে গ্রহণ করিছেন বা ধরিছেন। এটা তো খুবই মারাত্মক বিষয় হইতে পারে। এই কথাটা আমি কইতে আসলাম সূরা আনামের আয়াত নম্বর 153 এর মাঝে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আল্লাহ কইছেন এটাই আমার পথ, প্রতিষ্ঠিত পথ, তোমরা এই পথে অনুকরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা ভিন্ন ভিন্ন পথ অনুকরণ কইরো না, করলে কি তৈব ফাতাফাররাকাকুম আন সাবিলি, ভিন্ন ভিন্ন পথ অনুকরণ করলে আল্লাহর পথ থেকে বিচ্যুতি ঘটে যাব, আল্লাহর পথ থেকে ছিটকা পড়ে যাব। কথাটা দেখো একদম পরিষ্কার যে ইসলামের পথ হইল ঐক্যবদ্ধ পথ, সেই একথা বাগিয়ে লিব সে আল্লাহর পথ থেকে ছিটকা পড়ে যাব। এর লাগে আমরা যদি ইতিহাস দেখি দেখো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে, তার বাদও তাইনের বাহিনীরে আদেশ দিছেন না বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করবার লাগি, শুধু এর লাগি যে আমি যদি উম্মতরে বিভক্ত করে লাইতে রসুলের সামনে কিভাবে মুখ দেখাইব। তো উম্মতের ঐক্যরে তারা এত গুরুত্ব দিছেন যে নিজের জীবন বিপন্ন হইছে, তার বাদেও উম্মতের ঐক্য ভাঙছেন না। কিন্তু দুঃখের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখিয়া দেওয়া এই উম্মত, এই কথা আমরা আজকাল কোথায় কোথায় ভাঙিলে। আমরা তো আমরা সামনে কিছু বিষয় স্পেশালি আধুনিক বর্তমান আধুনিক যুগ যেটা হওয়া হয়েছে, আসলে খামর স্বার্থে বিভিন্ন সংগঠন করার প্রয়োজনীয়তা আয়, স্পেশালি সামাজিক এবং রাজনৈতিক খামগুলা করতে গিয়া সংগঠনের আন্ডারে হইলে এই বিষয়টা মোর ফোর্স পায়, আরো বেশি দ্রুত গতিতে এবং সাজানো গুছানো ভাবে খাম করা যায়। তো ইটারে আপনি কিলা জিও করবা, ইটারে আমরা কিলা মিলাইমুয়া নিয়া। ওকে, দেখো আসলে ইসলাম খুবই ব্যাপক এবং বিস্তৃত বিষয়। এর লাগে ইসলামী কাজের সুবিধার্থে যদি ভিন্ন ভিন্ন কর্মসূচি কেউ দেন অথবা ভিন্ন সংগঠন বা অর্গানাইজেশন তৈরি করুন, প্রতিষ্ঠান তৈরি করুন, তবে এটা দোষের নাই যদি এটা রসুলের তরিকা মতো চলে, সাহাবাদের তরিকা মতো চলে। শুধু মনে রাখতে হইব যে আপনি যে প্রতিষ্ঠান বানাইছেন, এই প্রতিষ্ঠানটাই শুধু ইসলাম নাই, আরো মানুষের প্রতিষ্ঠান এরকম বানাইছেন। আপনি যেভাবে একটা সংগঠন বানাইছেন, আরো মানুষ এরকম ইসলামের খেদমত করবার লাগে সংগঠন বানাইছেন। আপনি একটা অর্গানাইজেশন বানাইছেন, আরো মানুষ ইসলামের খেদমত করবার লাগে অর্গানাইজেশন বানাইছেন। আপনি একটা প্রতিষ্ঠান বানাইছেন, প্রতিষ্ঠানটা মাদ্রাসা হোক বা অন্য কোনো প্রতিষ্ঠান হোক, আরো মানুষ এরকম দিনের খেদমত করবার লাগে প্রতিষ্ঠান বানাইছেন। আপনি শুধু ইহতা মনে করবা যে আমার এই প্রতিষ্ঠানটা দিনের একটা অংশ, আমি দিনের পক্ষে কাম করলাম, আরো যে বাইশে সমস্ত বায়ানতে কাম করা তারাও বায়ানতে বইনতে কাম করা, তারাও দিনের কাম করা। আমিও একজন কর্মী, আমার সংগঠন একটা কর্ম, বাকি সবাই কর্মী, বাকি সবার সংগঠন একটা কর্ম, বাকি সবার প্রতিষ্ঠানও একটা কর্ম, সবাই দিনের খেদমতের হতো। আমি আপনি যদি মনে করি যে আমার সংগঠন, আমার দল, আমার প্রতিষ্ঠানই একমাত্র দিনের প্রতিষ্ঠান, এটাই দিন, এটা ছাড়া বাকি যা আছে সব বদ্দিন, অতখান মনে করলেই সমস্যার সৃষ্টি। আর যদি আমি মনে করি আমিও দিনের কাম করলাম, আপনিও দিনের কাম কররা, আমার হই ভাইও দিনের কাম কররা, তখন এখানে মানে সবার ভিতরে একটা সমন্বয় থাকবো, একটা শ্রদ্ধাবোধ থাকবো, পরস্পরের প্রতি বিনয় এবং নম্রতা থাকবো, তখন বিষয়টা আসলে অত দূষণ হইতো না। আপনি শুধু অন্যান্য ইসলামী সংগঠন গুলা বা প্রতিষ্ঠান গুলো আছে, এগুলারে আপনার প্রতিযোগী ভাবতে পারবা, কিন্তু এগুলারে আপনার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ ভাবতা না। আপনার প্রতিপক্ষ হইব অমুসলিম বা ইসলামের শত্রুরা। একটা ইসলামী সংগঠন আর একটা ইসলামী সংগঠনের প্রতিপক্ষ নাই, একটা ইসলামী প্রতিষ্ঠান আর একটা ইসলামী প্রতিষ্ঠানের প্রতিপক্ষ নাই। এই কথাগুলো আপনার মনে রাখতে হইব। আপনি যদি একটা ইসলামী দল বা ইসলামী সংগঠন বা ইসলামী প্রতিষ্ঠানই আপনার প্রতিপক্ষ বানান, তাহলে বুঝতে হইব আপনি আপনার সীমা ছাড়ি দিছেন। বুঝছেন? জি, সাথে সাথে আমি প্লিজ সাথে সাথে আরো যেসব সংগঠন বা প্রতিষ্ঠান আছে,
নীতিগতভাবে যদি কেউ ভুল করে আপনি নীতিগতভাবে তাদের আলোচনা সমালোচনা করতে পারবেন, এইরকম করা ভুল, এইরকম করাটা দলিলের বাহিরে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, বিদ্বেষ ছড়ানি, তাদেরকে গোমরা, জাহান্নামী, বিভ্রান্ত শুধুমাত্র দলীয় কারণে, এই সমস্ত জিনিস হওয়া হয় আজকাল এমন অবস্থা সমাজ। আপনি যদি প্র্যাকটিক্যালি দেখুন যে নিজের দলে বেদাত করলেও এটা বেদাত হিসাবে সাব্যস্ত করা হয় না, অন্য দলের কাজগুলারে বেদাত হিসাবে দেখা হয়। নিজের দলে কুফুর করলেও এটা কুফুর হিসাবে দেখা হয় না, অন্য দলের কাজগুলারে কুফুর বা শিরিক হিসাবে মানে কোন সময় মানে রিয়েল আর কোন সময় মানে অযৌক্তিক ভাবে তার রং উপস্থাপন করা হয়। এর লাগে আপনি বুঝতেই বা যে আপনি আপনার সংগঠন, আপনার প্রতিষ্ঠান যেরকম দিনের খেদমত করেন, অন্য ভাই বোনদেরও করে, এটা আপনি বুঝতেই পা। আর মাযহাব সম্পর্কে আপনি একটা আলোচনা তুলছিলাম, মাযহাবটা আপনি সবসময় বুঝতেই পা, মাযহাব হইলো ইমামগণের অভিমত। মাযহাবরে আপনি দিন বা শরিয়ার নিচে রাখতেই পা। সর্বোপরি আপনার দিন, আপনার শরিয়া, তারপরে মাযহাব। মাযহাবের কারণে আপনি শরিয়া বাদ দিতে পারতা না, দিন বাদ দিতে পারতা না, বরং মাযহাব, দিন এবং শরিয়া ধরে রাখতে গিয়া আপনি মাঝে মাঝে মাযহাবের ব্যাপারে একটু নমনীয় হইবা। মাযহাব তো দিনের অংশ নাইনি, মাযহাব দিনের অংশ, শরিয়ার অংশ। এবং মানছে আজকাল মাযহাবের লাগে শরিয়া স্যাক্রিফাইস করিলেন, দিন স্যাক্রিফাইস করিলেন, সরাসরি কোরআনের আয়াত বাদ দিলেন, হাদিস বাদ দিলেন, আয়াতের তাবিল করিলেন। এই সমস্ত বিষয়গুলো আপনার বুঝতে হইবা। ইমামগণ, মাযহাবী ইমামগণের যদি মতামত আপনি দেখুন, তো মাযহাবী ইমামগণ কত সুন্দর মতামত দিয়ে গেছেন। আমি আপনারা দেখাইতাম পারবো যে তারার মতামতটা কত সুন্দর এবং কত আদর্শিক ছিল। তারা আপনারা কিছু ইমাম হলতর মতামত হোক আপনি, যে কারণ আমরা বাংলাদেশও স্পেশালি আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা দেখলাম যে ইভেন রিসেন্টলি আমরা দেখছি খুবই এক্সট্রিম এবং খুব চরমপন্থার কিছু কার্যকলাপ হইয়া যার দেশ এই বিভিন্ন আকীদা এবং মাযহাবের নামে। ওকে, দেখো আমরা যে ফিকহি ইমামকল আসলা, তারা সমাজ জাতীয় ঐক্য বজায় ছিল এবং জাতীয় ঐক্যের প্রতি তারা মানে খুব মানে খিতা আসলা, সিরিয়াস আসলা এই ব্যাপারটা লইয়া। এবং তারা সবাই দলের প্রতি আনুগত্যশীল আসলা না, তারা সবাই কোরআন এবং সুন্নাহর প্রতি আনুগত্যশীল আসলা, আল্লাহ এবং রসুলের প্রতি আনুগত্যশীল আসলা। যেমন আমি কয়েকজন ইমামের উক্তি আমি আপনাদের সামনে পেশ করলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা উক্তি হইল, ফাইন্নানা বাশার নাকুলুল কাউলাল ইয়াউম ওয়া নারজিউ গাদান ওয়াইহাক ইয়া ইয়াকুব লা তাকতুব কুল্লামা তাসমাউ মিন্নি ফাইন্নী ক্বাদ আরা রা'য়া আল ইয়াউম ওয়া আতরুকুহু গাদান ওয়া আরা রা'য়া গাদান ওয়া আতরুকুহু বা'দা গাদিন। ইমাম আবু ইউসুফের তাইনের ছাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাইনের ছাত্র আবু ইউসুফরে করা যে আমরা মানুষ, আমরা আজকে একটা কথা কই, কালকে অন্য কথা কই, এটা সাধারণ মানুষের স্বভাব। এটা লাগি তাই করা যে হে ইয়াকুব, আবু ইউসুফের নাম আসলো ইয়াকুব, আমার সব কথা তুমি লেখো না, কারণ আমি আজকে একটা কথা কইমু, কালকে এই কথাটারে উর্দু করে লিমু, কালকে আর একটা কথা কইমু, বাদের দিন এই কথাটারে উর্দু করে লিমু। এর মিনিং হলো তাই বুঝাইতে চাইছেন যে আমার সকল কথা এভিডেন্স হিসাবে নিও না তুমি। ইমাম আবু হানিফা কইরা, এবং এই বিষয়টা 3-4টা কিতাব থেকে আমি আনছি। একটা হইল ইবনে আব্দুল বীরের কিতাব আল ইনতিকা, 145 নম্বর পৃষ্ঠাতে আছে। ইবনু কাইয়ুমের কিতাব ইলামিল মুকিইন, এটার আছে 2য় খণ্ড 309 পৃষ্ঠা। ইবনু আবিদিনের কিতাব হাশিয়া বাহরুর রাইক 6 নম্বর খণ্ডের 293 পৃষ্ঠার মাঝে বক্তব্যটা আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আরো করা, ইযা কুলতু কাওলান ইউখালিফু কিতাব আল্লাহ ওয়া খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কাওলি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করা যে আমার কোনো কথা যদি আল্লাহর কিতাব অথবা রাসূলের কোনো হাদিসের বিপরীত যায়, তো আমার কথাটা তোমরা ছাড়ি দিও। এটা ইমাম আবু হানিফা হাদিসরে কত গুরুত্ব দিরাই কেন? গুরুত্ব দিরাই, জি জি জি, দেখো তারা আনুগত্যশীল আসলা কোরআন এবং সুন্নাহর প্রতি। জি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা উক্তি যদি আপনি পড়েন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কইরা ইন্নামা আনা বাশার আখতিউ ওয়া উসিব ফানজুরু রা'য়ি ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযুহু ওয়া কুল্লু মা লাম ইউওয়াফিকিল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকুহু। ইমাম মালিকে করা যে আমি একজন মানুষ, আমি কোন সময় বা ভুল কথা কই, কোন সময় ঠিক কথা কই, মানুষ হিসাবে আমার ভুল হয় আবার সঠিক হয়। সুতরাং আমার যে কথাটা কোরআন সুন্নাহর অনুকরণে হইব এটা তোমরা মাইনো, আর যে কথাটা কোরআন সুন্নাহর বিপরীত হইব এটা বাদ দিলাই। এই কথাটা আছে
ইবনু আব্দুল বীর জামে দ্বিতীয় খণ্ড 32 নম্বর পৃষ্ঠা, ইবনু হাজাম উসুলুল আহকাম কিতাবের 6 নম্বর খণ্ডের 149 নম্বর পৃষ্ঠা। তাই আরেকটা কথা কইছেন, লাইসা আহাদুন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউতরাক। ইমাম মালিক কইছেন নবীর বাদে আর যত মানুষ আছেন তার সব কথা মানা হইতো না, কিছু কথা মানা হইব, কিছু কথা ছাড়া হইব। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র এই অথরিটি যে তাইনের সব কথা এভিডেন্স। নবীর বাদে কোনো মানুষের সকল কথা এভিডেন্স নাই। এরকম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কথা যদি আপনি দেখুন, তাই কইছেন মাহমা কুলতু মিন কাউলিন আও আসালতু মিন আসলিন ওয়া ফিহি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফুন মা কুলতু ফাল কাউলু মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কাউলি। ইমাম শাফি কইছেন যে আমি যদি কোনো উসুল হই অথবা আমি যদি কোনো কথা হই, আর আমার এই কথা, আমার এই মতামত অথবা আমার বানানো উসুল যদি রসুলের কথার উল্টা হয়, তাহলে রসুলের কথাটাই গ্রহণ করিল, এটা হইল আমার শেষ কথা এবং চূড়ান্ত কথা। সুবহানাল্লাহ। এবং তাই আরেকটা কইছেন যে আজমাল মুসলিমুন আলা মান ইস্তাবানা লাহু সুন্নাতুন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াহিল্লাহু আইয়াদাহা লিকাউলি আহাদ। কইছেন সমস্ত মুসলমানদের ঐক্য এই কথার উপরে, যখন তুমি সুস্পষ্টভাবে জানবাই যে রসুলের একটা হাদিস তোমার সামনে আইছে, রসুলের একটা সুন্নত তোমার সামনে আইছে, তে যে কারো কথা এই সুন্নতটা ত্যাগ করা কারোর জন্য বৈধ না। চিন্তা করা এটা খুব স্ট্রং কথা। জি, আমরা তো এখন হাদিসর অনেক জায়গা দেখা যায় আর কি যে হাদিসর কথাটারে গুরুত্ব না দিয়া কোনো একজন পার্সন বা ব্যক্তির কথারে গুরুত্ব দেওয়া ওর বেশি, এটা আমরা পাইছি অনেক জায়গা। জি জি, এবং সাথে সাথে হওয়া এই হাদিসটা আমরার মযহবের নাই। জি, তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো পার্টিকুলার মযহবের মানুষ না। জি, আসলে আসলে মানে এবং ইমাম জানেন আমি তো ইফতা ক্লাস পড়ালাম ওই হানাফি ফিকহের উপরে। হানাফি ফিকহের যে ইফতা ক্লাস প্রায় সব মাদ্রাসাতে যে বইটা পড়ানো হয় উকুদুর রাসবিল মুফতি, উকুদুর রাসবিল মুফতির মাঝে পরিষ্কারভাবে লেখা আছে যে যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায় এবং এই হাদিসটা যদি মযহবের খিলাফ হয়, কেউ যদি হাদিসের উপরে আমল করে মযহবের খিলাফে গিয়া, তবুও হে মযহব থেকে বার হইতো না, বিকজ এটা আবু হানিফা রাহমাতুল্লাহর পারমিশন যে কোনো হাদিস পাইলে হাদিসের উপরে আমল করে। আমরা তো জানি যে হানাফি মযহব অনেক উলামায়ে কেরাম আসলা এবং বিভিন্ন সব মযহবও আসলা যারা ইভেন মেইন ইমামর লগে ভিন্ন মত পোষণ করতা বিভিন্ন মাসালার ক্ষেত্রে, এরপরেও তো তারা এই মযহব থেকে বার হইয়া গেছেন না। সেম তো এই হতেই করাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর অনেক ছাত্র হলো তো, যেমন বিতিরের ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কইছেন বিতির ওয়াজিব, তাই দুইজন প্রসিদ্ধ ছাত্র কইছেন সুন্নাত। জোহরের নামাজের সময়ের ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কইছেন 2 মিছিল বাদে আসর শুরু হইব, জোহর শেষ হইব, অথচ তাইনের দুই ছাত্র কইছেন 1 মিছিল বাদে জোহর শেষ হইব, আসর শুরু হইব। ওই উসুলের ভিত্তিতেই তারা কইছেন যে এটা আবু হানিফা থেকে পারমিশন যে তুমি কোন সহিহ হাদিস পাইলে সহিহ হাদিসের উপরে আমল করিও, এটাই আমার মত। জি, আপনার কাছ থেকে একটা ইনফরমেশন পাইলাম যে আপনি ইফতা ক্লাস পড়াইরা, মানে ইফতার বিষয়টা যদি একটু কইন দে কোনানো কিভাবে আপনি ইফতা ক্লাস নেন? ও সরি, আমি আসলে দুইটা ইফতা ক্লাস রান করেছিলাম 4 বছর ব্যাপী আমার ক্লাসগুলা। অনলাইনে আমি পড়াই কি, এবং সপ্তাহে 3টা-4টা করে ক্লাস নেই। একটা ক্লাস শেষ হয়ে গেছে এই বছর, আর আরেকটা ক্লাসের এই বছর তৃতীয় ইয়ার চলে রাখি, 3 নম্বর বছর চলে, আগামী বছর শেষ হইব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন যে ক্লাস চলে এখানে 6 জন স্টুডেন্ট আছেন আমার। আলহামদুলিল্লাহ তারার সিস্টেম, আমি তারারে শুধুমাত্র পড়াই না, আমার পড়ানোর সিস্টেম হইল যে প্রথমে আমি তারারে যে বিষয়টা পড়াইতাম বিষয়টা বুঝিয়ে দেই, এর বাদে তার কাছ থেকে আবার শুনি, কিতাব বুঝলা তারা প্রত্যেকের কাছ থেকে আমি শুনি, এর বাদে কিতাবের এবারত পড়াই দিই, তার কাছ থেকে আবার এবারত শুনি, এর বাদে ওই এবারতটার একটা আর্টিকেল আকারে আমি সাজাইয়া তার সামনে উপস্থাপন করি, তারা আবার এটারে ফুইরা আবার এটারে আর্টিকেল মানে প্রেজেন্টেশন হিসাবে মানে প্রবন্ধ হিসাবে উপস্থাপন করেন ক্লাস। এটা হলো ক্লাস সিস্টেম। এর বাদে তারা প্রতি বছর 3টা করে কিতাব লেখন, প্রতিবেদন 7 পৃষ্ঠা 8 থেকে 15 পৃষ্ঠা পর্যন্ত একটা প্রতিবেদন বিভিন্ন বিষয়ের উপরে। তো এরকম আর কি তারা মানে লেখনী যোগ্যতা, এরপরে স্পিকিং পাওয়ার যেটা আছে, সাথে সাথে আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে, সব থেকে আমি ইমপ্রুভ করতে চাই। আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পারাম আমি, এবং আমার স্টুডেন্ট হলো বেশ হ্যাপি আলহামদুলিল্লাহ।
আপনার যে ইউনাইটেড ইনস্টিটিউট বা নতুন ইনস্টিটিউটের ব্যাপারে একটু তা কইবা নি যে কিটা আসলে এই সমস্ত ক্লাসটাকে ইউনাইটেড ইনস্টিটিউটের খেতা করার নাকি এই ফাউন্ডেশন করণ বা ইউনাইটেড ইনস্টিটিউট গঠন করণ আমি গঠনমূলক বেশ কিছু একাডেমিক ক্লাস করলাম, এর বাদে দাওয়াতি ক্লাস করলাম সপ্তাহে প্রায় 8-10টার মতো বিভিন্ন বিষয়ের উপরে, তাফসিরের উপরে, এরপরে ইমান আকীদার উপরে, হাদিসের উপরে, এরপরে তাজবিদের উপরে বিভিন্ন বিষয়ে দাওয়াতি ক্লাস আছে আমার বেশ কিছু ক্লাস। তো ওই সবগুলা ক্লাসে এখনো সমন্বিত কইরা এটার একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়, এটা যাতে শুধু আমার না থাকে, এটা একটা প্রতিষ্ঠান হয়ে যায় এবং প্রতিষ্ঠানে আমরা আরো মানুষের ইনভলভ করিয়া সুন্দর করে আমরা গঠন করতাম পারি। এর লাগে আমরা ইউনাইটেড ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউট বানাইছি এবং এই ইনস্টিটিউটে আমরা বেস কইরা আমরা সারামাকি অনলাইনে আরো কিছু কাম করতাম, যেমন এটার লাগে ওয়েবসাইট হইব, এটার লাগে ইউটিউব চ্যানেল হইব, আরো বিভিন্ন ধরনের মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ইসলামের দাওয়াতটারে মানুষের কাছে আরো সহজভাবে পৌঁছাইবার লাগি এই ব্যবস্থাটা করছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা আলোচনা ফিরিয়াই কিছু ইনফরমেশন পাইলাম আপনার কিছু কার্যক্রমের ব্যাপারে। আর একটা জিনিস আমরা জানলাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে অনেকেই যে ইভেন আমি শুনছি যে কেউ কেউ হাদিস বিরোধী হিসেবে তার প্রমাণ করতে চাই, কিন্তু তান কৌল তান উক্তি আমরা শুনলাম যে তিনি হাদিসের পক্ষে কতটুকু স্ট্রং আসলা এবং অন্যান্য ইমাম অকলতর বয়ানও আমরা শুনলাম। একটা প্রশ্ন আমরা এখানে আয় যে দোলাদলি এবং ভিন্ন মত ব্যাপারে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, কুল্লু ইনসানিন তালিদুহু উম্মুহু আলাল ফিতরা, যে সব মানুষও সব বাচ্চাইনও জন্মগ্রহণ করে তার ন্যাচারাল স্টেট মানে ফিতরার মাঝে। মানুষের যে একটা নেচার সে হইল কি স্বাধীন, হে স্বাধীন থাকতে চায়। এখন কত হইল কি যে ভিন্ন পথ এবং ভিন্ন পথ এখান এই অবস্থানের মাঝে আইয়া কেউ যদি এখান প্রশ্ন করেন যে ইসলামও তো দেখা যায় যে ভিন্ন মত্রে রেস্ট্রিকশন করিয়া মানুষের স্বাধীনতার টুটি মানে স্বাধীনতার গোলারে টিফাইয়া ধরে দিয়েছে ইসলামে, এই ধরনের প্রশ্ন আইতে পারে। যেমন কাফির বলতে তারা কয় যে ইসলামের মাঝে স্বাধীনতা নাই, ফ্রিডম নাই, ফ্রিডম অফ স্পিচ নাই। এ ব্যাপারে আপনি কিছু কৌকা এই ভিন্ন মত এবং ইসলামের লগে মিলাইয়া এটা ন্যাচারাল কতটুকু? আসলে ওই যে ভিন্ন মতের যে ইসলামের স্বাধীনতা দিছে এটা হলো ফ্রিডম অফ স্পিচের সবচেয়ে বড় উদাহরণ। ইসলামে আপনার ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা দিছে। এমনকি এই যে বর্তমান বিশ্বের যে একটা প্রচলন যে আমরা মানুষ জাতি সময় উপযোগী আইন তৈরি করব, এই আইন তৈরি করবার লাগেও ইসলামে মানুষের অনুমতি দিছে, শুধুমাত্র আইনের মূলনীতিগুলা ঠিক করে দেওয়া হয়েছে। আপনি আইন তৈরি করবা, কোরআন সুন্নাহর বাইরে যাতে আইনগুলা না যায়, কোরআন সুন্নাহর মূলনীতি যেরকম বর্তমান বিশ্বের সব দেশ আইন তৈরি করা হয় ইউনাইটেড নেশনের মূলনীতি মান্য, তারা কিছু নীতিমালা দিয়ে দেয়, এই নীতিমালা কেন্দ্রিক আঞ্চলিক কিছু আইন তৈরি হয়। সেম তদ্রুপ ইসলামেও হয়েছে, তোমরা আইন তৈরি করবে, তবে আইন তৈরি করতে গেলে কোরআন এবং সুন্নাহর নীতিমালা মানতে হবে। এবং ইসলামে যে মানুষকে কত বেশি মত প্রকাশের স্বাধীনতা দিছে, ফ্রিডম অফ স্পিচ দিছে, এটার কোনো তুলনা নাই। ইসলামে ইসলামী বিষয়াদি তো ভিন্ন মতের পারমিশন দিলাইছে, যে পারমিশনটা দুনিয়ার কোন সরকারে বা রাষ্ট্র দেয় না। দুনিয়ার কোন সরকার বা রাষ্ট্র তারা সংবিধানের উপরে মাথার বা সংবিধান সম্পর্কে ভিন্ন মত দেওয়ার অধিকার সীমিত রাখছে। যেমন সংবিধান বিশ্লেষণ করার বর্তমানে একমাত্র অধিকার হইল সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন, অনেক দেশ হয়ে কি সুপ্রিম কোর্টের বিচারপতি ছাড়া আর কেউ সংবিধান বিশ্লেষণ করতে পারে না। অথচ ইসলামের সবারই উন্মুক্ত ভাবে দেওয়া হয়েছে, ইসলামের যে বিধানগুলো আছে বিধান বিশ্লেষণ করো, বিধান লইয়া আলোচনা করো, এবং এই বিধানের যে দলিলগুলো আছে বিভিন্ন জায়গায় তুকাইয়া তাকাইয়া দলিল ভিত্তিক তুমি আলোচনা করতে পারবা, তোমার মত প্রকাশ করতে পারবা, যেটা আজকালও মানছে করা। তবে প্রতিটা মত প্রকাশেরই ফ্রিডম অফ স্পিচের একটা এন্ড আছে, বুঝছেন নি? ইসলামে ওই এন্ডটা দিছে শুধু আল্লাহর বিরোধী রসুলের বিরোধী কোনো কথা আপনি কইতে পারেন। আজকালও যত দেশে ফ্রিডম অফ স্পিচ আছে অধিকাংশ আইন বা এই সমস্ত নীতিগুলারে ব্যবহার করা হয় অপব্যবহার। যেমন ফ্রিডম অফ স্পিচ, বাকস্বাধীনতা, এই বাকস্বাধীনতা কথা হইয়া মানে অনেক মানুষ ইসলামের এগেইনস্টে এটারে ব্যবহার করে। তারা যখন আল্লাহর বিরুদ্ধে মাতে, রসুলের বিরুদ্ধে মাতে, তখন ওই জায়গায় বাকস্বাধীনতা। আর আপনি যখন আল্লাহর পক্ষে রসুলের পক্ষে মাতবা তখন এটা হয়ে যাবে কি ফান্ডামেন্টালিস্ট। আসলে এগুলা হইলো মানে মানুষকে দাবাইয়া রাখবার লাগি তারা বিভিন্ন ভাবে এই সমস্ত কথাগুলা বানায়
এবং অধিকাংশ মানে নেতা হল এই কথাগুলার অপব্যবহার করে। ইসলামে কোনো অপব্যবহার করার পারমিশন দিছে না কেউ। ইসলামে যে কথাটা মানুষের সবাই রাইট দিছে যে তুমি স্বাধীনভাবে তোমার মত প্রকাশ করতে পারবাই, মাপতে পারবাই, সবটার ব্যাপারে স্বাধীন। হ্যাঁ, এমনকি ইসলামের ব্যাপারেও তুমি তোমার মত প্রকাশ করতে পারবাই। তবে ইসলামের কোনো ব্যাপারে মত প্রকাশ করতে চাইলে তোমার একটা এভিডেন্স লাগবে, ওইটা খালি কন্ডিশন। জি ভাই। জি, তো এই ব্যাপারে আর একটু আমরা এক্সপ্লেইন করিয়া বুঝাইবা যে দেখো অনেকেও কইন আর কি যে বর্তমান যে গণতান্ত্রিক পদ্ধতি যেটা আছে আর কি, এটার মাধ্যমে সরকারগুলা যে আছে ওয়ার্ল্ডর, তারা মানুষে ইভেন আইন তৈরির স্বাধীনতা, যেমন আইন প্রণেতাও কলতরে নিযুক্ত করিয়া সংসদ ফাটানি হয়ে যেটা, এবং মানুষের ই স্বাধীনতা দেওয়া হয়েছে। এটার মাঝে আপনি কিতা কইবা, ইসলামে কি অতটুকু স্বাধীনতা দিছে নিজে জিলা গণতন্ত্রের মাঝে মানুষে স্বাধীনতা পায়, মানুষে ভোট দিতে পারে, মানুষে মিছিল করতে পারে, সে আছে মানুষের বিভিন্ন ব্যাপারে প্রতিবাদ করতে পারে সরকারের কোন সিদ্ধান্তের ব্যাপারে? এই ব্যাপারে তো আপনি আদর্শ পাইবা কিতার মাঝে সাহাবায়ে কেরামের জীবনের মাঝেই। সাহাবায়ে রাসূলের সাহাবী হল স্পেশালি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা প্রসিদ্ধ আছে। তাই যখন খলিফা হইলা তখন তাই প্রথম খুতবাত যে কথাটা কইছিলা যে আমার মাঝে যদি তোমরা দেখো আমি কোনো ভুল করি তে তোমরা কিতা করবাই। তো একজনে কইছিলা যে আমার এই তলোয়ার দ্বারা আপনার ভুলের আমরা জবাব দেব। তো উমর রাদিয়াল্লাহু খুশি হইয়া কইছিলা যে আল্লাহর শুকরিয়া যে আল্লাহ এই উম্মতের মাঝে এমন মানুষ রাখছেন যে উমরের ভুলটা তার তলোয়ার দিয়ে সংশোধন করতে পারে। তো সরকার প্রধান যতই ক্ষমতাশীল হোক না কেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হিস্টরি দেখোকা, তাই লাস্ট পর্যায়ে জুমার দিন একটা রং খুতবা দিলা। জুমার দিন তাই কইলা যে সরকারি যত সম্পদ আছে সব সম্পদ আমার, আমি ব্যক্তিগতভাবে যা যেখানে ইচ্ছা এখানে ব্যবহার করতে পারবো, কেউ আমার প্রশ্ন করার কোনো অধিকার নাই। এই খুতবাটা 3 দিন দিলা, 3 জুমাতে খুতবা দিলা, কেউ কোনো প্রতিবাদ হলো না। 3 নম্বর খুতবার সময় একজনে উঠতে কইলো এই কথা আপনি ভুল করা, সরকারি সম্পদ আপনার নয়, সরকারি সম্পদ জনগণের, এবং এই সম্পদের যদি আপনি অপব্যবহার করেন তে জবাবদিহি করতে হইবে। সুবহানাল্লাহ। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কইছিলা যে আল্লাহর শুকরিয়া, আমি মনে করছিলাম আমি জালিম হয়ে গেছি, কারণ আমি শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তুমি যখন একটা অন্যায় কথা বারবার কইবা আর কেউ তোমার প্রতিবাদ করতে নাই, তাহলে বুঝতে হইবা তুমি জালিম হয়ে গেছো। তো দেখো কে ইসলামে শাসকের বিরুদ্ধে সরাসরি মাপ পারো কত রাইট দিছে, কত অধিকার দিছে মানুষের। এরকম তো গণতান্ত্রিক পদ্ধতিতে নাই। গণতান্ত্রিক পদ্ধতিতে আছে রাস্তাত মিছিল করো, রাস্তাত মিছিল করলে তো তুমি শাসকের দ্বার পর্যন্ত পৌঁছতে পারো না। রাস্তায় তুমি রাজপথে মিছিল করায় যে রং করে, যে শাসক বা যে প্রশাসকের রং করে ভুল করে, তার সামনে পর্যন্ত তো তোমার যাওয়ার সুযোগ নাই। পুলিশে তোমার মাইরা দেয়, ফিটটা দেয়। কিন্তু ইসলামে তো তোমার অধিকার দিছে, তোমার রাজপথে মিছিল করা লাগতো না, তুমি ডাইরেক্ট যাও খলিফার লগিগা মাতো, ডাইরেক্ট যাও তোমার আঞ্চলিক প্রশাসকের লগিগা মাতো, মাইতে তুমি সাহসিকতার সাথে তুমি মানে কিতা করো, প্রতিবাদ করো যে তুমি আপনি যেটা করা এটা ভুল করা। এমন সুন্দর খিলাফা সিস্টেম তো ইয়া মানুষ আজকে খিলাফা সিস্টেম রে গ্রহণ করেন না, বা মানুষের জানা নাই বর্তমানে, বা এ ব্যাপারে বর্তমান খিলাফা সিস্টেমটাও দুনিয়াত নাই। এ ব্যাপারে কিছুটা কইবানি আমরা এখানে নাই আজকে বর্তমান খিলাফা সিস্টেম। আসলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার বাদে খিলাফা চালু হইছিল। আসলে ইসলামী সমাজনীতি এবং ইসলামী রাজনীতির মূল বিষয়টা হইল খিলাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার বাদে খিলাফা সিস্টেম চালু হইছিল। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আসলা, এর বাদে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলা, এর বাদে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলা, এর বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলা। উনাদের এই খেলাফত কাল, 4 জনের খেলাফত কালে একসাথে একত্রে ইসলামে হওয়া যায় খুলাফায়ে রাশিদিনের সময়। খুলাফায়ে রাশিদিনের বাদে আলীর ছেলে হুসাইন খলিফা হইলা, হুসাইনের বাদে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তিভিত্তিক খলিফা হইলা, মুআবিয়ার বাদে তাইনের ছেলে ইয়াজিদ খলিফা হইলা, ইয়াজিদের বাদে ইয়াজিদের ছেলে মুআবিয়া খলিফা হইলা। মুআবিয়া যখন নিজের ইচ্ছা থেকে খেলাফত ছাড়ি দিলা ইয়াজিদের ছেলে মুআবিয়া, তখন মারওয়ান ইবনুল হাকাম জুরখুরিয়া খলিফা হইয়া চালু হইল গোত্রীয় শাসন। এর আগ পর্যন্ত গোত্রীয় ওই ইসলামের মাঝে গোত্রীয় শাসন শুরু হইল। মারওয়ান বিন হিকাম তাকে উমাইয়া খিলাফা, উমাইয়া খিলাফাতের বাদে আব্বাসীয় খিলাফা, আব্বাসীয় খিলাফাতের বাদে উসমানী খিলাফা।
1924 ইসাই সনে, যদিও 1921 থেকে উসমানী খিলাফা অকার্যকর আছিল মূলত প্রথম বিশ্বযুদ্ধের বাদে, ওই 1924 মোস্তফা কামাল পাশা কর্তৃক সুস্পষ্টভাবে ঘোষণা দেয়া দুনিয়া থেকে খিলাফা বিলুপ্ত করা হইল। খিলাফা বিলুপ্ত হওয়ার বাদে ওইলো কিতা ঘটলো কিতা দেখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া যে তাওহীদি সমাজ আসলো, এই সমাজটা ভাঙ্গিয়া কুফরতান্ত্রিক সমাজ দুনিয়াত প্রতিষ্ঠিত হইল। কোরআনের বিধান বাদ্যা চালু হইল মানুষের মন গড়া বিধান। তখন থেকে এক জাতি, মুসলিম জাতি এক জাতি আসছিল সারা দুনিয়াতে, এই এক জাতি ভাঙ্গা তৈরি করে হইল বহু জাতি। এরপরে মুসলিম জাতীয়তাবাদের জায়গা দখল করলো আঞ্চলিক জাতীয়তাবাদ, খিলাফার জায়গা দখল করলো গণতান্ত্রিক এবং রাজতান্ত্রিক রাজনীতি, ইসলামী অর্থনীতির বদলা চালু হইল পুঁজিবাদী অর্থনীতি, ওহী ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বিলুপ্ত হইলা চালু করা হইল বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা। এইভাবে আস্তে 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 আমাদের জাতিটারে সম্পূর্ণ ধ্বংস করে হইল খিলাফা ধ্বংসের বার্তাকে। এর লাগে হয়তো মানুষ আফসোস করছেন, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি একটা বই লিখছেন, মুসলমানের পতনে বিশ্ব কি হারালো। পুরা দুনিয়ার অবস্থাটা বদলে গেল, রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল, সামাজিক প্রেক্ষাপট বদলে গেল, অর্থনৈতিক অবস্থা বদলে গেল, সবটা বদলে গেল, শিক্ষা ব্যবস্থা দুনিয়ার বদলে গেল। এবং ইসলামী যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে, এই শব্দগুলারে তুচ্ছ তাচ্ছিল্য করা হইল। যেমন খালিফা আসলা ইসলামী দুনিয়ার সবচেয়ে সম্মানিত একটা পদবী খলিফা। এই পদবীটার আইনা ছোট ছোট মানুষ আমরা সমাজে যে কাপড় সিলাই করে হেরে কয় খলিফা, মানে ইচ্ছাকৃত ভাবে এই পদবীগুলারে ধ্বংস করা হইল। ইসলামী সমাজনীতির একটা সুন্দর শব্দ আছিল জিম্মি, অর্থাৎ যে সমস্ত মানুষ মুসলিম নাই কিন্তু ইসলামী সরকারে তাদের দায়ভার গ্রহণ করে, তাদের নিরাপত্তা দেয়, তাদের খাদ্যের দায়িত্ব নেয়, তাদের সামাজিক ইজ্জত সম্মানের দায়িত্ব নেয়, তাদেরকে হয়তো জিম্মি, অর্থাৎ তাদের দায়ভার পুরা ইসলামী সরকারে নিছে। কিন্তু এই শব্দটারে বর্তমানে একটা সন্ত্রাস ভিত্তিক শব্দ করা হয়েছে, যে মানুষ জিম্মি করা হয়েছে, অর্থাৎ যারা হাইজ্যাক করে মানুষে তাদেরকে হওয়ায় জিম্মি করা হয়েছে। মানে ইসলামী সমাজের একটা সুন্দর শব্দরে কিভাবে অসুন্দর করা হইল। এইভাবে আরো বহুত শব্দ, যেমন কাজী, ইসলামী সমাজের একটা সম্মানিত শব্দ আছিল কাজী, বিচারক। কিন্তু আস্তে 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 এই কাজী শব্দটারে আনতে 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 এখন কাজী বলতে বোঝা যে বেটা বিয়া পড়াই, বেটা ইচ্ছা করে করা হয়েছে শব্দগুলার এইরকম, যাতে এই শব্দগুলা সমাজ থেকে যায়। ইসলামী সমাজের একটা শব্দ আছিল ইমাম, নেতাদেরকে ইমাম হওয়া হইতো। এবং মসজিদের ইমামতি আপনারা জানেন ইসলামী সমাজ ব্যবস্থার কোনো নিয়মতান্ত্রিক জব নাই, সামাজিক নেতা হলো মসজিদের নেতা আসলা। কিন্তু এই শব্দটারে এখন শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক কইরা মাঝে মাঝে দেওয়া ফেকার মাসলারও ভুল বলা হয়। যেমন জানাজার নামাজ আছে, যে জানাজার ইমামতি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হইলা ইমামুল হাই। ইমামুল হাই শব্দের অর্থ হইল আঞ্চলিক নেতা, গ্রামের নেতা, মহল্লার নেতা বা অঞ্চলের নেতা। কিন্তু ওই শব্দটারে বর্তমানে আমরা সমাজে বোঝা যায় স্থানীয় মসজিদের ইমাম। আজকাল তো স্থানীয় নেতা বলতে ইমামতি করা তো এখন সমাজ ব্যবস্থা না, এখন যেহেতু সমাজ ব্যবস্থা সেকুলার বস্তুবাদী, এর লাগি সেকুলার শিক্ষা যারা শিক্ষিত তারা সমাজের নেতা হওয়ার। যদি ইসলামী হইতো তো ইসলামী, যেমন আপনি আইনসভার কথা হইলে আপনি এখন যে বর্তমানে যে আইনসভার সদস্যগুলা হয়, কয়জনে আইন সম্পর্কে জানে হোক আছে? আইনসভার সদস্য মানে তো তারা আইন প্রণেতা, আইন তৈরি করবো, তারা কয়জনে আইন বুঝে, আইন জানে? অথচ ইসলামী সমাজ ব্যবস্থায় সেই ইসলামী আইন সম্পর্কে না জানিয়া না বুঝা তো আইনসভার সদস্য হইতে পারলো না। আইনসভার সদস্য হইলে একটা মাপকাঠি থাকতে হইল না, যে আইন সম্পর্কে জানতে হইব, বুঝতে হইব। ইসলামিক সমাজ হইলে জ্ঞানী অকল্প সমাজ হইল না, আমরা দেখলাম মূর্খ অকল্প সমাজ, জ্ঞানী অকল্প সমাজ হইল না, শিক্ষিত মানুষের সমাজ হইল না, বুঝদার মানুষের সমাজ হইল না। জি, তো ভিন্ন মতর ব্যাপারে একটা উদাহরণ আপনি দেখাইছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবা চলাকালে এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। তো এভাবে দেখা যায় যে আসলে মুসলিম যে নেতা সকল আসলা, শাসক সকল আসলা, এরা সামনে যারা মেম্বার মুসলিম সোসাইটির, তারা স্বাধীনভাবে কথা কইতে পারছেন, তারা মত প্রকাশ করতে পারছেন এবং তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে পারছে। তখন অনেকেও প্রশ্ন করেন আমরা সামনে যে আসলে একজন নেতা বা একজন শাসকের বিরুদ্ধে আপনি যে কথা কইলা,
এটা তো আপনার অধিকার নাই কথা কোয়া, কারণ শাসকে তো আপনার উপরে যে কোনো ইভেন জুলুমও করতে পারে, কিন্তু আপনি এর প্রতিবাদ করা আপনার লাগি ঠিক হইতো না, এটা জাইজ হইতো না অনেক এখন। এ ব্যাপারে আপনি কিতা কইবা? আমরা তো উদাহরণ দেখি। জুলুম সহ্য করা কোনোভাবে গ্রহণযোগ্য নাই। এটা মানে জুলুম, আপনার জুলুমের বিরুদ্ধে আপনি দাঁড়াইতা, জুলুমের বিরুদ্ধে আপনি দাঁড়াইতা, জুলুমরে আপনি সবসময় জুলুম হইতা, জুলুম সহ্য করাটাও একটা অন্যায়, বুঝছেন না? জি। আর যদি দেখা যায় এখন কথাটা হইলো, যখন জালিম শাসক হয়ে যায়, নেতা যখন জালিম হয়ে যায়, শাসক যখন জালিম হয়ে যায় এবং এই পরিমাণ জুলুম করে যে আপনি হক কথা হইলে আপনার মানে শাস্তি নামে আয়, আপনার বিচার নামে আয়, তখনও যদি আমরা দেখি ইমামদের মানে ইতিহাস দেখি আমরা, যখন জালিম শাসক হয়ে গেলাম মুসলিম বিশ্বত, কেউ কেউ সহ্য করে লিছেন আর কেউ কেউ সহ্য করছেন না। যেমন ইমাম আবু হানিফার সময়ের শাসকের কথাটা সহ্য করছেন না, এর লাগি জেলে যাওয়া লাগছে। ইমাম আহমদ বিন হাম্বল জেলে যাওয়া লাগছে কারণ শাসকের অন্যায় তারা সহ্য করছেন না। ইবনে তাইমিয়া জেলে যাওয়া লাগছে কারণ শাসকের কথা তারা সহ্য করছেন না। এরকম যদি আপনারা ইতিহাস দেখুন যে শাসকের কথা অন্যায় জুলুম সহ্য না কইরা জেলে গেছেন আলিম হল, ইমাম হল। সুতরাং আপনি কিভাবে কইবা যে শাসকের অন্যায় সহ্য করতেই বা এটার বিরুদ্ধে মাথা ফাটায় না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন শাসকের অন্যায়ের বিরুদ্ধে গিয়াওতই। এর বাদে তো শুরু হয়েছে এরকম। ইমাম আবু হানিফার কে জেল হারাইছিল, কোনো কাফির শাসকে না, ইসলামী শাসকে। ইমাম ইবনে তাইমিয়া কে জেল হারাইছিল, ইমাম আহমদ বিন হাম্বলের উপরে এত অত্যাচার কে করছিল? সব মুসলিম শাসকরা করছিল তাদের জুলুমের বিরুদ্ধে কথা হওয়ার কারণে। তাহলে ভিন্ন মতর আমরা এক্সাম্পল পাইরাম, সর্বযুগ ভিন্ন মতর এক্সাম্পল পাওয়া যায় সাহাবায়ে কেরাম মহত্তর যুগ। কিন্তু প্রশ্ন হইল কি, এই যে ভিন্ন মতটারে ভিন্ন ফত বানানি শুরু হইলো, এটা কবে থেকে শুরু হইলো এবং কিভাবে শুরু হইলো? এটা আসলে আস্তে আস্তে শুরু হয়েছে। এটার মূল কারণ হইল দলপ্রীতি এবং দলীয় স্বার্থ সংরক্ষণ। এগুলার আরেকটা মূল কারণ হইল যে ইসলামিক জ্ঞান সম্পর্কে যথেষ্ট মানে ডিপ জ্ঞানের, ডিপ নলেজের অভাব থাকে। ভাষা জ্ঞান আর শুধুমাত্র দলীয় জ্ঞান। একটা এক্সাম্পল দিই আপনারা, জানি না আমি এক্সাম্পলটা আপনি কিভাবে নিবা বা দর্শকরা কিভাবে নিবা। ফর এক্সাম্পল, বর্তমানে আমরা বাংলাদেশি সমাজ দরকার, আমরা বাংলাদেশি সমাজ, আমরা কেউ দেওবন্দি, কেউ আমরা ফুলতুলি, কেউ আমরা ইসলামপন্থীদের কথা করা, কেউ আমরা জমাতি, কেউ আমরা আহলে হাদিস, কেউ সলফি, বিভিন্ন গ্রুপে আমরা দলে দলে বিভক্ত। এই যে দলে দলে বিভক্ত, এটা হোক চাই আমরা যে দেওবন্দি হয়েছি, আমরা কি সব দল সম্পর্কে রিসার্চ করছি? যে ফুলতুলিয়াত সম্পর্কে, এরপরে আহলে হাদিস সম্পর্কে, জামাত সম্পর্কে রিসার্চ কইরা দেওবন্দি হতে পছন্দ করে দেওবন্দি হয়েছি না? আমরা দেওবন্দি মাদ্রাসাত লেখাপড়া করছি, ওই ডাচো হামাই আমরা বারোইছি দেওবন্দি। এরকম যারা ফুলতুলি মাদ্রাসাত লেখাপড়া করে, হেতু পয়লা মাদ্রাসাত দেয় ফুলতুলি থাকে না, ওই মাদ্রাসাত তার মা বাপে তারা দিন শিখবার লাগি, তো তারা ডাচটার এইভাবে সাজাইছে লাগি, এই ডাচটাকে যখন বারো হে তো হে ফুলতুলি হইয়া বারো। খুব সুন্দর পয়েন্ট আসলে। এইভাবে জামাতের একটা ডাচ আছে, এই ডাচের সিস্টেম যখন কেউ হামাই গিয়ে ইসলামের খেদমত করবার লাগে, দিনের খেদমত করবার লাগে, দিন কায়েমের লাগে, কিন্তু হে বারোই জমাতিয়া। এরকম আহলে হাদিসের একটা ডাচ আছে, তারও একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাতে একটা বাচ্চা যায় পয়লা দিন শিখবার লাগে, আল্লাহর দিন শিখতো, বারোই আহলে হাদিস হইয়া। এই যে আমরা বিভিন্ন ডাচ সাজাইছি, এবং এই বিভিন্ন ডাচ খালি নাই, আমরা কোরআনটা এরকম সেক্টর করে লিছি। আমি জানি কিনা আপনি কতক্ষণ জানেন, আজকাল কোরআন যেন আল্লাহর কালামরা আমরা এরকম দলীয় বানাই দিছি। মানে বেদাতিরা বা ফুলতুলিরা বা বেরলভিরা কোরআনের যে ট্রান্সলেশন লেখে, এটা কিন্তু জামাতিরা বা দেওবন্দিরা বা আহলে হাদিসরা পড়তো না বা পড়ে না। এরকম দেওবন্দিরা তাতে আলাদা তরজমা আছে, আলাদা তাফসির আছে। এরকম আহলে হাদিসদের আলাদা তরজমা আছে, আলাদা তাফসির আছে। প্রত্যেকটা দলের কোরআন তরজমা আলাদা, কোরআন তাফসির আলাদা। আপনি এটারে কিভাবে নিবা? আল্লাহর কোরআনটাও তারা এইভাবে দলীয়করণ করছে। ই দলের তরজমা পড়ে না, ই দলের তরজমা পড়ে না। খুবই সাংঘাতিক ব্যাপার। জি। তো এইভাবে আসলে দলীয় স্বার্থরে সংরক্ষণ করবার লাগি এবং এর মূল কারণ হলো পাবলিক সাপোর্ট ধরে রাখা, যারা ইহুদি উলামা হলে করতো। যে আমরা সবাই বলতে কি, সব আলিমের কথা আমি আমরা অধিকাংশই দ্বারা এই ধরনের দলবাজি মন মানসিকতা আছে আর কি। তারা মনে করেন পাবলিক হইলো আমরা এই কাস্টমারের মতো,
লাগি পাবলিককে ধরে না রাখতে পারলে সবটা শেষ। তো পাবলিককে ধরবার লাগি ইদলে হিদল সম্পর্কে ডেঞ্জার বুঝাই, যেরকম আজকাল ইসলামের শত্রুরা ইসলামের ডেঞ্জার বুঝায় যে ইসলাম হইলো একটা মারাত্মক জিনিস, এটা শুধু এই সেই যত বাদ আছে সবটা আছে, এর লাগি এটার ভিতরে যাইও না, এটার দ্বারা যাইও না, এর লাগি ইসলাম অফইবিয়া সারা বিশ্বব্যাপী। এইভাবে মুসলিমদের ভিতরে হলো দল অফইবিয়া, এক দলে বুঝাইবো আর এক দল সম্পর্কে যে এরা বড় ডেঞ্জার, এরার দ্বারা গেলেও তোমার ইমান আকিদা শেষ, তো পাবলিক আর হেরার দ্বারা যাইতো না। এইভাবে প্রত্যেক দল, কোন এক দলের কথা আমি প্রত্যেক দলে এইভাবে মানুষে মানে কিতা হইতে এটা একটা বুকা বানাইবার সিস্টেমে হইতে গেলে মানুষের, আমি আল্লাহ আলম ভাই, আমি আসলে মানে বিষয়টা আমি কিতাহান উপস্থাপন করতে আমি আসলে বুঝলাম না, বিষয়টা খুবই সিরিয়াস আছে। আমরা আসলে বেশ লম্বা সময় ধরে আলোচনা করিয়া যাইলাম, আমরা প্রোগ্রামও শেষ পর্যায়ে আইছি। আমরা এখন ভিন্ন মতে যারা ভিন্ন ফত বানাই, এ ব্যাপারে কোরআন এবং সুন্নাত কিতা কোন সতর্কবাণী আসেনি, এবং এটা থাকি বাসার ইনশাল্লাহ আমরা পরবর্তী আরেকটা পর্বত আলোচনা করব কিভাবে আমরা ভিন্ন মত বা ভিন্ন ফতটাকে আইয়া আমরা ঐক্য গ্রহণ করতাম পারি। কিন্তু এরপরেও আমি কইব যে আজকে আপনি ভিন্ন মত ছাড়ার লাগি, ভিন্ন ফত ছাড়ার লাগি একটা সমাধানমূলক কোন কোরআন সুন্নাহ অনুযায়ী একটা সমাধানমূলক কথা কইবা, এবং এর আগে কোরআন এবং সুন্নাহ কি এ ব্যাপারে কোনো ওয়ার্নিং থাকলে কইবা। আমরা কয়েকটা পরিণামের কথা করাম যে ভিন্ন মতে ভিন্ন পথ বানাইলে কি পরিণাম হইতে পারে, এর মধ্যে আমি কয়েকটা শুধুমাত্র পয়েন্ট আপনারা করাম। একটা হইলো যেটা আমি কইলাম সূরা আনামের আয়াত নম্বর 153, আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। আল্লাহ কইছেন এটা আমার পথ, প্রতিষ্ঠিত পথ, তোমরা এই পথ অনুকরণ করো, ভিন্ন ভিন্ন পথের অনুকরণ করো না, করলে ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, এতে আল্লাহর পথ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। এর চেয়ে বড় সতর্কবাণী আর কি তো হইতে পারে হোক, যে ভিন্ন ভিন্ন পথ গ্রহণ করলে তোমরা আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা একটা বড় কথা না নি? অবশ্যই সিরাতুল মুস্তাকিমটা কি হরি গেলে তো আর ওকে। এর বাদে আরেকটা আয়াত দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কইছেন সূরা আনআমের আয়াত নম্বর 159, আল্লাহ করা ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান, আল্লাহ করা যারা তাদের দ্বীনে বিভক্ত হইরা দলে দলে বিভক্ত হয়ে যায়, দিলের মাঝে বিভাজন সৃষ্টি কইরা দলে দলে যারা বিভক্ত হয়ে যায়, লাস্তা মিনহুম ফি শাইইন, আল্লাহ রাসূল রে করা তুমি তাদের কেউ নাই, অর্থাৎ কোনো ব্যাপারেই তোমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তো যারা দলাদলি করে রাসূলের সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেয়া, এর চেয়ে বড় আর পরিণতি কি তো হইতে পারে যাবে এখন কাছে। কুরআনের আয়াত, পরিষ্কার আয়াত, আল্লাহ করা ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান, যারা তাদের দ্বীনে বিভক্ত কইরা দলে দলে বিভক্ত হয়ে যায়, লাস্তা মিনহুম ফি শাইইন, সূরা আনামের আয়াত নম্বর 159। এবং এই আয়াতটা কি এটাও বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কইছিলা যে বনি ইসরাইল 72 দল ছিল আর আমরা 73 হইমু, এর মধ্যে 72 বিভ্রান্ত আর একটা হইলো হক পথ। তো বোঝা গেল হক পথ তারাই যারা দলাদলি করতো না, কারণ বনি ইসরাইল 72 দল দলাদলি হইলই তারা 72 দল হইছিল। এর লাগে আল্লাহ কইছেন ইন্না ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনা, যে তারা তাফাররুক হইছে, দলে দলে বিভক্ত হইছে, তাদের কাছে সুস্পষ্ট বাইয়িনা থাকা সত্ত্বেও। এবং আল্লাহ আমদারে কইছেন লা তাকুনু কাল্লাযীনা ইখতালাফু ওয়া তাফাররাকু, আল্লাহ আমদারে কইছেন তোমরা তারা লাগানো না যারা দলে দলে বিভক্ত হইছে, বিভাজন সৃষ্টি করছে। এবং ইয়া তো আল্লাহ করা যারা দলে দলে বিভক্ত হইয়া বিভাজন সৃষ্টি করে তাদের সাথে রাসূলের কোনো সম্পর্ক নাই। এই আয়াতগুলা মিলাইলে পরিষ্কার বোঝা যায় যে যারা দলাদলি করব তারাই ওই বিভ্রান্ত দলগুলা, আর যারা দলাদলি করতো না তারাই রাসূলের সঙ্গী। অনেকের লগে আলোচনার এক পর্যায়ে ইলাও কেউ কমেন্ট করছেন যে এই বিষয়গুলা আমরা জানি যে এটা আসলে এই যে মতামতর বিষয়টা আসলে ফত ওই গেছে, কিন্তু এরপরেও আসি তারার লগে আমরা ও কারণে যে সেউর লগে তো থাকা লাগবো, ওখান এই যে সেউর লগে তো থাকা লাগবো, এভাবে একটা মতরে যারা ফত বানাইছেন তারার লগে থাকা কতটুকু গ্রহণযোগ্য হইব? এটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা যে আমরা তো একটা মানে বাদ অবস্থাতে আসলাম, আপনারা জানেন হুযায়ফার প্রসিদ্ধ হাদিস ফিতান সম্পর্কে, প্রায় সকল কিতাবের ওই ফিতানের মধ্যে হাদিসটা আছে, লম্বা হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জিজ্ঞাসা যে আমরা কুফরের মাঝে আসলাম, এর বাদে আল্লাহ আমাদের দিন দিছেন, এই দিনের বাদে কি আবার কুফর আইব নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আইব। হুযায়ফা কইছেন বাসার ফত কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন সাইফ।
হুযায়ফা কইছেন সাইফের বাদে কিছু বাকি থাকবো নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন বাকি থাকবো, তবে এর মাঝে দুকা থাকবে। জি, হুযায়ফা কইছেন এর বাদে কি তৈব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন এর বাদে আইবো দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের প্রতি আহ্বানকারী দল। হুযায়ফা কইছেন সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, তারার মানে পরিচিতি দেব আমদারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের চামড়ায় সজ্জিত থাকবো, আমাদের ভাষায় কথা কইব। অর্থাৎ দিনের চামড়ায় সজ্জিত থাকবো, দিনের ভাষায় কথা কইব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এর বাদে প্রশ্ন করছেন, আমি যদি এদেরকে পাইতাম কিতা করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ইয়াতাজিল তিলকাল ফিরাকা কুল্লা, এই সমস্ত ফিরকা থেকে, সমস্ত দল থেকে দূরে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো কইছেন সমস্ত দল থেকে দূর থাকতো। এই সময় আমি কিভাবে কইতাম পারি যে আমার একটা না একটা দলের লগে থাকা লাগে? সুবহানাল্লাহ, অনেক কিছু আমরা আলোচনা করলাম এবং জানলাম আপনার কাছ থেকে। এখন কতই লগি এত বড় একটা গ্রেভ ম্যাটার, গুরুত্বপূর্ণ বিষয়, আর এত বড় গুরুত্বপূর্ণ একটা ফিতনা, এই বিষয়গুলো তাকে আমরা খিলা বাঁচিয়ে রাখতাম খুব সংক্ষিপ্ত ভাবে মুফতি সাহেব কইবা এবং আমরা প্রোগ্রাম শেষ করে লিখব ইনশাআল্লাহ। আজকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে গেছেন যে আমি তোমরা কাছে দুইটা জিনিস তুই জানাম, যতক্ষণ এই দুইটার আঁকড়ে ধরবা তোমরা বিভ্রান্ত হইতে না। এই দুইটা হইলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুন নবী, একটা হইলো আল্লাহর কিতাব, একটা হইলো আল্লাহর রাসূলের সুন্নাহ। সুতরাং সমাধান আমরা দেওয়া লাগতো না, সমাধানও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আলামিনের সমাধান দিয়েছেন, অর্থাৎ আমরা কিতাব এবং সুন্নাহরে আঁকড়ে থাকতাম হইমু এবং ঐক্যবদ্ধভাবে আঁকড়ে থাকতাম হইমু। যদিও আজকাল সামাজিক ঐক্য আমরা লাগে অসম্ভব, দলীয় ঐক্য আমরা লাগে অনেকটা কঠিন, কিন্তু মানসিক ঐক্য যদি আমরা বজায় রাখি, যে দুনিয়ার যে কোনো প্রান্তে যে মুসলিম ভাই আছে, মুসলিম বোন আছে, হে আমার ভাই, হে আমার বোন, তার মাঝে যদি কোনো ভুল থাকে, কোনো ত্রুটি থাকে, আমি তারা সংশোধন করে দিতাম। শুধুমাত্র দলীয় কারণে আমি আরেকজনকে ঘৃণা করতাম না বা আরেকজনের প্রতি বিদ্বেষ রাখতাম না। জাযাকাল্লাহু খাইরান মুফতি সাহেব, আপনার সুন্দর আলোচনার লাগি, এবং আমরা অনেক কিছু জানলাম। দর্শক উম্মাহ এবং উম্মাহ ফিলিংস, যে আমরা একই উম্মার অন্তর্ভুক্ত, এই গুরুত্বপূর্ণ বিষয়টা যাতে আমরা মুসলমান হলতর এবং আমরা সবার অন্তর বালা করে গাঁথতে পারে, এই দোয়া আমরা করি। দর্শক, এক সপ্তাহ পরে আবারও একটা স্পেশাল পর্ব লইয়া আপনার সামনে উপস্থিত হইমু। এই বিষয়টারও আলোচনাটাও কন্টিনিউ করার ইচ্ছা আমরা, ইনশাআল্লাহ। আলোচনাটা যদি ভালো লাগে আপনারা ইউটিউবও আমরা চ্যানেল গুলা আছে, ইউনাইটেড ইনস্টিটিউট এবং হুসাইন আহমদ চ্যানেল, দুইটা আপনারা সাবস্ক্রাইব করিয়া লগে থাকবা, এবং প্রোগ্রামটা ভালো লাগলে এবং উপকারী মনে করলে আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির লগে শেয়ার করবা। এবং এই ভিডিওগুলা শত শত ভিডিও আইতে থাকে ইউটিউবে, আপনার ইউটিউবের বিভিন্ন ভিডিওর আড়ালে এটা হারিয়ে যাওয়ার আগেই আপনারা এটা দেখবা এবং শেয়ার করবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।